আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছেন পালং পনিরের রেসিপি করছি। আর শীতের রাতে একদম রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। প্রথমেই কড়াইতে দিয়ে দেব তেল, সাদা তেল। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। আর ওই দুটো চারটে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে নেব। দিয়ে ওটাকে একটু ভাজা করে নেব। দিয়ে তারপরে ওই পেঁয়াজ আর টমেটো গ্রেট করা, আমি গ্রেট করাই দিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারেন। তো ওটা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব প্রথমে। আর এটা ভাজা হতে হতে ওইদিকে আমি ওই পনিরগুলোকে, যেহেতু ফ্রোজেন পনির থাকে, প্যাকেটের পনিরগুলো ফ্রোজেন থাকে, তো এমনি নর্মালি যদি দিয়ে দিই তাহলে শক্ত হয়ে যায়। তো একটা বাটিতে একটু জল নিয়ে তাতে একটু নুন দিয়ে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, পনিরগুলো নরম হয়ে যায়। যে শক্ত ভাবটা পনিরগুলোর মধ্যে থাকে, ফ্রিজে থাকে তো শক্ত হয়ে যায়, সেই ফ্রোজেন ভাবটা কেটে যায় এটা করলে। আর এটা চাপিয়ে দেওয়ার পর এদিকে এই দেখুন আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, নাহলে এবার লেগে যাবে, পোড়া পোড়া হয়ে গেছে। আর তার মধ্যে একটু লঙ্কা বাটা, আপনারা নিজেদের মতন অনুযায়ী লঙ্কা বাটাটা দেবেন। আর একটু আদা বাটা, একটু রসুন বাটা। তার মধ্যে হলুদ দেবই অল্প পরিমাণে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই একটু জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুনি মশলা লাগে, আর কিছু সেরকম কিছু লাগে না। দিয়ে ওটাকে ভালো করে আমি কষতে ছেড়ে দেবো, একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে কষতে ছেড়ে দেবো। আর আমি আগেই পালং শাকটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে মানে ওটাকে বেটে রেখে দিয়েছি, ব্লেন্ড করে মিক্সিতে ব্লেন্ড করে রেখে দিয়েছি। দেখুন কষা কমপ্লিট, একদম সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ওই পালং শাকটা, বাটা পালং শাকটা এবার এটার মধ্যে দিয়ে দেবো। একদম মিহিভাবে বাটতে হবে, একদম একদম ক্রিমের মতন সুন্দর করে মারতে হবে, তবে এটা খেতে খুব ভালো লাগবে। এটাকে দেওয়ার পরে সবটা একদম ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন আর মিষ্টি মানে বেনে বাড়ির মেয়ে তো মিষ্টিটা সব জায়গাতেই দিতে লাগে আর কি, যাই হোক। তো একটু স্বাদ অনুসারে নুন মিষ্টি সব দিয়ে ভালো করে এটাকে 1 থেকে 2 মিনিটও লাগে না, তাও অল্প মতন একটু ফোটাতে দেবো, যাতে গ্রেভিটা ভালো করে হয়। তো গ্রেভিটা তৈরি হয়ে গেলে আমরা যে ওই পনিরগুলোকে গরম জলে ভেজাতে দিয়েছিলাম, মানে গরম জলে ফোটাতে দিয়েছিলাম, সেই পনিরগুলো একটা ওই ঝুড়িতে ঢেলে নেবো, জলটা মানে ছেঁকে নেবো ওখান থেকে, মানে ওই জল সদ্যই পনিরগুলো দিলে হবে না, জলটাকে ছেঁকে নেবো। দিয়ে একদম মানে একদম জলটাকে ঝরিয়ে নিতে হবে, ওই পনিরের জলটা দিলে হবে না। সেই পনিরগুলো এবার এই যে হয়ে গেছে গ্রেভি রেডি, পনিরগুলো এবার দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পরে ওর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, আর তারপরে ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার কসুরি মেথি দেওয়ার পরে ওই 1 থেকে 2 মিনিট অল্প আছে এটাকে একটু ফুটতে দেবো, যাতে পনিরের ভিতরে গ্রেভিটা একটু ঢোকে, নুনটা একটু ঢোকে, সেই জন্য। ব্যাস তাহলেই রেডি আমাদের একদম টেস্টি পালক পনির। তো শীতের রাতে একদম রুটির সঙ্গে জমিয়ে খাওয়া যাবে এই গরম গরম পালং পনিরটা। চলো আজকের মতো এখানেই, টাটা।